সো আমি কোন জায়গায় সময় দিচ্ছি এন্ড কোন জায়গায় আমার ইমোশনটাকে কাজে লাগাচ্ছি, এই দুইটার কম্বিনেশনের মাধ্যমে আমার সাকসেস রেটটা আমি নিজে হিসেব করে নিয়ে আসতে পারি। ওকে, সো এই জন্য স্টিভ জবস একটা সুন্দর কথা বলছিলেন যে আপনার সময় সীমিত, তাই অন্যের জীবনযাপন করে তা নষ্ট করবেন না এন্ড আপনার বিনোদনের প্রয়োজন, কিন্তু বিনোদন নিতে গিয়ে আপনার অর্ধেক জীবন নষ্ট করবেন না। সো এই উক্তিটি আমার অনেক ভালো লাগে। উনি যেটা বুঝাইতে চাচ্ছে যে আপনার সময় সীমিত, এই জন্য অন্যের জীবনযাপন করে তা নষ্ট করবেন না। অন্যের জীবনযাপন বলতে আমরা মানুষকে দেখি, মানুষ কি করতেছে ওইটা জাজ করি, মানুষের সাকসেস দেখে আমরা খুশি হই, মানুষের সাকসেস দেখে আমরা দুঃখ পাই। এই যে ইমোশনের কানেক্ট, আরেকজনের দিকে তাকিয়ে আমি ইমোশনাল হয়ে গেলাম, সুখী বা দুঃখী দুইটাতেই ইমোশনের একটা ইফেক্ট থাকে। সো এই ইফেক্টের মাধ্যমে আমি আমার ইমোশনকে প্রেশারাইজ করতেছি যে আরেকজনের সাকসেস বা আরেকজনের ফেলিয়ার থেকে আমার ইমোশনের উপরে আমি প্রেশারাইজ করতেছি। সো এটা করা যাবে না। আর উনি বলছে যে বিনোদন নেওয়া প্রয়োজন, কিন্তু বিনোদন নিতে গিয়ে আপনার অর্ধেক জীবন শেষ করবেন না, আপনার অর্ধেক জীবন পার করবেন না। সো এখন আপনি বলেন বিনোদন নিতে গিয়ে আপনার কতটুকু সময় আপনি নষ্ট করছেন? সোশ্যাল মিডিয়ায় রিলস স্ক্রল করতে করতে, সোশ্যাল মিডিয়ায় বিনোদন নিতে গিয়ে আপনি কত সময় নষ্ট করছেন? সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ট্রেন্ডের সাথে পোস্ট করতে করতে আপনি কত সময় নষ্ট করছেন? আসলে আপনি যখন পোস্ট করেন সোশ্যাল মিডিয়ার, ওই পোস্টটা যদি আপনার স্কিলের সাথে যাইতো, ওই পোস্টটা আপনার বিজনেস ব্র্যান্ড দাঁড় করানোর ক্ষেত্রে যাইতো, দেন আপনি আপনার সময়টাকে কাজে লাগাচ্ছেন। কিন্তু আপনি এটা করতেছেন না, আপনি পোস্ট করতেছেন ওয়ার্ল্ড কাপ নিয়ে, আপনি পোস্ট করতেছেন বিভিন্ন ফানি জিনিস নিয়ে। সো প্রোডাক্টিভ কিছু নিয়ে করতেছেন না আপনি, তাহলে আপনি সময় নষ্ট করতেছেন। ওকে, সো আমরা আমাদের সময়টাকে এমন ভাবে কাজে লাগাবো যেখানে আমার টাইম একটা সময় গিয়ে আমাকে ওইটার ভ্যালু প্রোভাইড করবে। সো বিনোদনের জন্য আমাদের যেন ম্যাক্সিমাম টাইম নষ্ট না হয়, আমরা সেদিকে খেয়াল রাখবো।